নমস্কার। আজকে আমরা জানব ভগবদ্গীতার মাধ্যমে কিভাবে অর্থ এবং ঐশ্বর্যকে আমরা নিজেদের কাছে আকর্ষণ করে আনতে পারি। সত্যি কথা বলতে ভগবদ্গীতা কখনো এটা ফোকাস করে না যে অর্থ কিভাবে আকর্ষণ করা যায়, কিন্তু ভগবদ্গীতার জ্ঞানের মাধ্যমে, কর্মের মাধ্যমে, কর্তব্যের মাধ্যমে আমরা জীবনে কৃতকার্য এবং ঐশ্বর্য অর্জন করতে পারি। ভগবদ্গীতা বলেছে, কর্ম করো, ফলের চিন্তা করো না। এটি গীতার সবচেয়ে বিখ্যাত উপদেশগুলির মধ্যে একটি, যে কর্মণ্যে বাধিকারন্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু তার ফলাফলের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। আর্থিক সাফল্যের জন্য ফলের প্রতি অতিরিক্ত আসক্তি না রেখে তোমার কাজ, ব্যবসা বা পেশাগত দায়িত্বে সম্পূর্ণ মনোযোগ দাও। যখন তুমি তোমার কাজ দক্ষতার সাথে এবং সততার সাথে করবে, তখন সাফল্য এবং অর্থ স্বাভাবিকভাবেই আসবে। দ্বিতীয়ত, লোভ ও কাম ত্যাগ করতে হবে। গীতা অনুসারে কাম, ক্রোধ এবং লোভ হল আত্মার পতনের তিনটি পথ। অর্থ, সম্পদের প্রতি সীমাহীন আকাঙ্ক্ষা এবং লোভ মানুষকে ভুল পথে চালিত করতে পারে। 16 অধ্যায়ে 11 এবং 12 শ্লোকে বলা হয়েছে, চিন্তাম পরিমেষাং চ প্রলয়াস্তামুপাশ্রিতা কামোপতো ভগো পরমা তাবদীতি নিশ্চিতা আশা পাশোশতৈ বদ্ধা কামক্রোধপরায়ণা ঈশস্তে কামোভোগার্থ মনয়েন নার্থ সঞ্চায়ন। অর্থাৎ অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবে শত শত আশেপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধপরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। এই শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ অন্যায়ভাবে সম্পদ জমা করার চেষ্টা করে, অবৈধ বা অনৈতিক উপায়ে দ্রুত ধনী হওয়ার চিন্তা ত্যাগ করতে হবে, সৎ পথে উপার্জন করতে হবে এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। একটি সুষম আর্থিক পরিকল্পনা অনুসরণ করতে হবে। নিজের কর্তব্য ধর্ম পালন করতে হবে। ভগবান কৃষ্ণ অর্জুনকে তার ক্ষত্রিয় কর্তব্য পালনের উপদেশ দিয়েছিলেন। অর্থ, প্রত্যেক ব্যক্তির সমাজে একটি নির্দিষ্ট ভূমিকা এবং দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করা উচিত। তোমার পেশা, পরিবার এবং সমাজের প্রতি তোমার যে দায়িত্ব আছে
তা নিষ্ঠার সাথে পালন করো। আর্থিক দায়িত্ব যেমন ঋণ পরিশোধ করা এবং সঞ্চয় করা, সেগুলিও তোমার কর্তব্যের অংশ। তৃতীয়ত, মনকে নিয়ন্ত্রণ করো। মন যখন দুর্বল থাকে তখন সমস্যা বড় মনে হয়, কিন্তু মন যখন শক্তিশালী থাকে তখন সমস্যা সুযোগে পরিণত হয়। অস্থির মন সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। অভ্যাস এবং চেষ্টার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে বা আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শেয়ার বাজারে বিনিয়োগ বা বড় কোনো আর্থিক লেনদেনের সময় শান্ত ও স্থির মন নিয়ে বিচার বিবেচনা করতে হয়। চতুর্থত, তোমাকে নিজে স্থিতপ্রজ্ঞ হতে হবে। সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয় সব পরিস্থিতিতে সমভাবাপন্ন থাকা উচিত। একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সাফল্যে অতিরিক্ত আনন্দিত হন না বা ব্যর্থতায় ভেঙে পড়েন না। ব্যবসায় লাভ বা লোকসান যাই হোক না কেন বিচলিত না হয়ে নিজের কাজে মনোনিবেশ করো। এই মানসিক স্থিতিশীলতা তোমাকে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে এবং তা উপভোগ করতে সাহায্য করবে। এই নীতিগুলি মেনে চললে শুধু অর্থ আকর্ষণ করাই নয়, জীবনে প্রকৃত সুখ ও শান্তিও লাভ করা সম্ভব। ধন্যবাদ।